মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। কাকা একটা দীর্ঘশ্বাস ফেলে সামনের দিকে তাকালেন। ওটা নিজের পুটলিতে রেখে দাও। তিন আনন্দরে কেনা, কাউকে দেব না, বুঝলে? শেষে প্রাণ নিয়ে পালিয়ে এলাম। কাল আমি এতে চা খাবো কিন্তু, কেমন? এই পেয়ালাটা করেই তো দুধ খেতেন। এক দৃষ্টে সেই পেয়ালার দিকে তাকিয়ে রইলেন। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প পেয়ালা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1894 সালের 12 সেপ্টেম্বর। বাংলা সাহিত্যের পাঠক তাঁকে মূলত চেনেন পথের পাঁচালী এবং অপুর সৃষ্টিকর্তা রূপে। পথের পাঁচালী ছাড়া তার বিখ্যাত উপন্যাসের মধ্যে আছে অপরাজিত, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, অশনি সংকেত এবং আরও অনেক। আলাদা করে উল্লেখ করতেই হয় কিশোরদের জন্য লেখা চাঁদের পাহাড়। ভিন্ন স্বাদের নানা ছোট গল্প লিখেছেন তিনি। তেমনই একটি অন্য স্বাদের গল্প হল পেয়ালা। 1950 সালের 1 নভেম্বর মাত্র 55 বছর বয়সে বিভূতিভূষণের মৃত্যু হয়। শুরু হচ্ছে পেয়ালা। সিধে চল, সিধে। চল 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 চল। মেলা থেকে ফেরার পথে গরুর গাড়ির হাল ধরেছে হরু মাইতি। সেই গাড়িতে বসেছিলেন আমার কাকা। কাকার মুখ ভার। দুজনেই ফিরছেন মেলা থেকে। মুখ থেকে বোঝা যায় কাকার বেশ ক্ষয়ক্ষতি হয়েছে মেলায়। তাই উদাস মনে তিনি চুপচাপ বসে আছেন। হরু আবার একেবারেই চুপচাপ বসে থাকতে পারে না। কিছুক্ষণ পরেই বলে উঠল, কি গো দাদু, এত চুপচাপ কেন? কি হয়েছে? কি আর বলবো হরু, এই যাত্রায় প্রাণ নিয়ে বাড়ি ফিরছি, এটাই ঢের। সবই ঠাকুরের আশীর্বাদ গো দাদু। না হলে শুধু তুমি কেন, আমি, গগন, বাপ্পা সবাই পটল তুলতো ওই রোগে। আরে ওদের গাড়ি মেলা ছেড়ে বেরিয়ে গেছে তোরে? হ্যাঁ দাদু। বাকি পথটা ভালোই ভালোই ফিরলে বাঁচি। ভয় নেই দাদু, আমি আছি তো। সেই কাকা একটা দীর্ঘশ্বাস ফেলে সামনের দিকে তাকালেন। হঠাৎ চোখ পড়ল হরুর পুঁটলির দিকে। তার ভিতর থেকে একটা অদ্ভুত চকচকে জিনিস উঁকি মারছে। কি ওটা? কিসের এক সম্মোহনে তিনি হাত বাড়ালেন পুঁটলির দিকে। বের করে আনলেন একটা পেয়ালা। হরু দেখতে পেয়ে বলল, দেখেছো কাণ্ড, একদম ভুলে গেছি। আরে ওটা তোমায় দেবো বলে পুটলিতে রেখে দিয়েছিলাম। উমা, কোথায় পেলি এটা? ওই যে মেলায় গো, যে লোকটা দলবল নিয়ে এসেছিল না, কি যেন নাম, সবাই চক্রবর্তী মশাই বলছিল যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। ওরা যেখানে ছিল সেখানেই কুড়িয়ে পেয়েছি। বলছি মরা মানুষের জিনিস তুলে আনলি রে হরু, কাজটা কি ঠিক করলি? আমি পোস্কের করে এনেছি গো, বাড়ি নিয়ে যাও, দেখতে সুন্দর, ঘরে সাজিয়ে রাখবে খন। হ্যাঁ, এক কাজ করো না, ওটা নিজের পুটলিতে রেখে দাও। আচ্ছা। কাকা এক দৃষ্টে সেই পেয়ালার দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ যেন তার মনে হলো পেয়ালাটা কেঁপে উঠল। কাকা চমকে উঠলেন। মরা মানুষের ব্যবহার করা পেয়ালা, এটা কাছে রাখা ঠিক হবে না। এসব ভাবতে ভাবতে অন্যমনস্কভাবে পেয়ালাটা ছুঁড়ে ফেলে দিলেন একটা ঝোপ লক্ষ্য করে। হরুকে কিছু বুঝতে দিলেন না। তারপর একটু ঘুমিয়ে পড়েছিলেন। গ্রামে ঢুকতে ঢুকতে সন্ধে হয়ে গিয়েছিল। ঘুম থেকে উঠেই তাজ্জব বনে গেলেন কাকা। এ কি, পেয়ালাটা পড়ে আছে তার পাশেই। কিন্তু কিন্তু তিনি তো সেটা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। হরু তুলে এনেছে নাকি? না, সেটা তো কোনোভাবেই সম্ভব নয়। তাহলে জিনিসটা খুবই সামান্য, আনা তিনেক দামের কলাই করা চায়ের ডিশ পেয়ালা। যেদিন প্রথম আমাদের বাড়িতে ওটা ঢুকলো, সেদিনের কথা আমার বেশ মনে আছে।
শীত পড়েছে জাঁকিয়ে, তাই সকাল সকাল খাওয়া দাওয়া সেরে লেপের মধ্যে যাওয়ার চেষ্টা করছি। এমন সময় কাকার গলার আওয়াজ পেলাম উঠোন থেকে। নীরু, এই নীরু, বাড়ি আছিস? শুনেই আরামের ঘোর কেটে গেল। ডাকে সাড়া দিয়ে বললাম, হ্যাঁ কাকা, আছি আছি, দাঁড়াও দাঁড়াও, আসছি। অবেলায় কাকা কি করে এসে হাজির হলো সেটা ভেবে পেলাম না। তবু অনিচ্ছা সত্ত্বেও বিছানা থেকে উঠে দাঁড়ালাম। মোটা কাশ্মীরি শালটা গায়ে দিয়ে বারান্দায় এলাম। দেখি কাকা খোশ মেজাজের ঠায় দাঁড়িয়ে আছেন। মেলা থেকে আসছো নাকি কাকা? হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে। বল, কেমন আছিস বল? ওহ, এই তো ঠান্ডায় জমে যাচ্ছি। আমার কিন্তু অত ঠান্ডা লাগছে না। বাড়ি এসে তোদের দেখে মনটা একবারে তাজা হয়ে গেল রে ভাইপো। তা কোন মেলায় যেন গেছিলে? কেন, ওই কুলবেড়ের মেলায়। এত তাড়াতাড়ি ভুলে গেলি? ও হ্যাঁ, কুলবেড়ের মেলায়। একেবারেই মনে ছিল না ব্যাপারটা। এবার মনে পড়ল, কাকা দোকান নিয়ে গিয়েছিলেন কুলবেড়ের মেলায়। নিশ্চয়ই ভালো বিক্রি টিক্রি হয়েছে। উঠোনে দুখানা গরুর গাড়ি। কৃষাণ হরুমাইতি একটা লেপ তোষকের বান্ডিল নামাচ্ছে। একটা নতুন ধামায় এক রাস সংসারের জিনিস, বেলুন, বেড়ি, খুন্তি, ঝাঁঝরি, হাতা, খান কতক নতুন মাদুর, গোটা 2 কাঁঠাল কাঠের নতুন জলচৌকি, তাছাড়া এক বোঝা পালং শাকের গোড়া, আরও সব কত কি। হ্যাঁ নীরু, বলছি একটা লণ্ঠন নিয়ে আয় রে, এটায় তেল নেই। আমি এক দৌড়ে রান্নাঘরের লণ্ঠনটা তুলে নিয়ে এলাম। পিসিমা হাঁ হাঁ করে উঠলেন, কিন্তু তখন কে কথা শোনে। কাকাকে জিজ্ঞেস করলাম, কাকা মেলায় এবার লোকজন কেমন হলো? লোকজন প্রথমটায় মন্দ হয়নি, কিন্তু হঠাৎই কলেরা শুরু হয়ে গেল। ওই তো হলো মুশকিল। হ্যাঁ, কলেরার খবরটা পেয়েছিলাম বটে। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি সুস্থ, কিন্তু ওই আর কি। রোগের খবর পেয়ে সব পালাতে লাগলো। বাঁওড়ের জলে রোজ 5টা-6টা মরা ফেলছিল। পুলিশ এসে বন্ধ করে দিলে। খাবারের যত দোকান ছিল সব উঠিয়ে দিলে। তাও কিছুতেই কিছু হয় না। ক্রমে বেড়েই চলল। শেষে প্রাণ নিয়ে পালিয়ে এলাম। বিক্রি স্বীকৃত লবডঙ্কা, তার উপর আবার খোরাকি। এখন গাড়ি ভাড়াটা উঠলে বেঁচে যাই। যাকে এখনো সব ছাড়, খুব খিদে পেয়েছে, খেতে হবে। খেতে বসে কাকা মেলার গল্প করছিলেন। বাড়ির সবাই সেখানে বসে। কি করে প্রথমে কলেরা আরম্ভ হলো, কত লোক মারা গেল, এই সব কথাই বলছিলেন। আমি প্রথম জিজ্ঞেস করলাম, কাকা এই মেলায় কলেরা এলো কি করে? সে এক গপ্প, বুঝলি রে নীরু। ওই সামটা মানপুর থেকে কি একজন যদু চক্রবর্তী নাকি যেন নাম, একখানা ছইয়ের গাড়ি পুড়ে বাড়ির লোক নিয়ে এসে মেলা দেখতে। বাঁওড়ের ধারের তালতলায় গাড়ি রেখে সেখানেই সব রেঁধে খায় দায় থাকেও। 2 দিন পরে রাত পোয়ালে বাড়ি ফিরবে। রাত্রিরেই ধরল তাদের একটা 9 বছরের মেয়েকে কলেরায়। কোথায় ডাক্তার, কোথায় ওষুধ। সকাল 10টায় সেটা গেল তো ধরল তার মাকে। রাত 8টায় মা গেল তো ধরল বড় ছেলের বউকে। তখন এদিকে রোগ জেঁকে উঠেছে, কে কাকে দেখে। তারপর সে যা কাণ্ড, বাপ রে বাপ। একটা একটা করে মরে আর পাশেই বাঁওড়ের জলে ফেলে। অর্ধেক গাড়ি খালি হয়ে গেল। সর্বনাশ! ওহো, শুনেই কেমন অস্বস্তি লাগছে। তা তো লাগবেই ভাগ্নে। ব্রাহ্মণের যা সর্বনাশ ঘটল আমাদের চোখের সামনে। কাকা ভুসিমালের ব্যবসা করেন। প্রায় 40 মণ সোনামুগ মেলায় বিক্রির জন্য নিয়ে গিয়েছিলেন। 13 মণ কাটাতে পেরেছিলেন। বাকি গরুর গাড়িতে ফিরে আসছে, কাল সকাল নাগাদ পৌঁছবে।
গাড়িতে আছে আমাদের আড়তের সরকার হরিবিলাস মান্না। খেয়ে কাকা উঠে যাবার একটু পরেই কাকার ছোট মেয়ে মনু একটা কলাই করা পেয়ালা নিয়ে এসে বললে, এই দেখো জ্যাঠামশাই, বাবা এনেছেন, কাল আমি এতে চা খাবো কিন্তু, কেমন? কত নিল রে মনু? 3 আনা দরে কেনা, কাউকে দেব না, বুঝলে? ওরে বাবা, তবে রে। বলে সেই মেয়ে ঘরের দিকে দৌড় দিল। আর এই প্রথম আমি দেখলুম পেয়ালাটা। সে আজ 4 বছরের কথা হবে। তারপর বছর 2 কেটে গেল। আমি কাজ শিখে এখন টিউবওয়েলের ব্যবসা করি। ডিস্ট্রিক্ট বোর্ড, লোকাল বোর্ডের কাজ সংগ্রহ করার জন্যে এখানে ওখানে বড় ছোটোছুটি করে বেড়াতে হয়। বাড়িতে বেশিক্ষণ থাকতে পারি না। সেদিন সন্ধ্যের গাড়িতে কলকাতা আসার কথা। আমার বিছানাপত্র বেঁধে রান্নাঘরে চায়ের তাগাদা দিতে গিয়েছি, কানে গেল আমার বড় ভাইজি বলছে, ও পেয়ালাটা দিও না পিসিমা, বাবা মারা যাওয়ার পর মা ওই পেয়ালাটাকে দেখতে পারে না 2 চোখে, তাই আমি তাকের ওপর তুলে রেখেছি। কোন পেয়ালা রে? কি হয়েছে পেয়ালার? দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি, ঘরেই আছে। একটু পরেই আমার ভাইজি পেয়ালাটা নিয়ে এলো। মনে পড়ল এটা কাকার কেনা সেই অনেক দিনের পুরনো পেয়ালাটা। এই পেয়ালাটা পছন্দ না করার কারণ কি? বৌদির অসুখের সময় এই পেয়ালাটা করেই তো দুধ খেতেন, তারপর বাবার সময়ও তো এতে করেই ওনার মুখে সাবু ঢেলে দেওয়া হতো, আর তারপরেই তো ওরা অকালে চলে গেল। তাতেই কাপটা খারাপ হয়ে গেল? সে আমি কি জানি। আমার এই জ্যাঠতুতো ভাইয়ের স্ত্রী কলকাতা থেকে আমাদের এখানে বেড়াতে এসে অসুখে পড়েন এবং তাতেই মারা যান। এর বছর 2 পরে কাকাও মারা যান পৃষ্ঠব্রণ রোগে। কিন্তু এর সঙ্গে পেয়ালাটার সম্পর্ক কি? ধুত, যত সব মেয়েলি কুসংস্কার। আমি আর কথা বাড়ালাম না, কিন্তু কথাটা সেখানেই শেষ হলো না। বড় ভাইজি চা নিয়ে এসে সামনে রাখার পর ফিসফিস করে বলল, জানো কাকা, ওই পেয়ালা নিয়ে এর আগে একটা ঘটনা ঘটেছিল। আবার কি হয়েছে? মা একবার রেগে মেগে পুকুরের পাশের ঝোপে ফেলে দিয়ে এসেছিল। ফেলার সময় জানো হ্যান্ডেলটাও ভেঙে গিয়েছিল। আমি অবশ্য জানতাম সে সব। সকালে দেখি কাপটা ঘরের মেঝেতেই পড়ে আছে। মাকে বলতেই মা রীতিমতো একেবারে আঁতকে উঠল। সত্যি? হ্যাঁ গো সত্যি, পেয়ালাটা নাকি ভুতুড়ে। আমি এবার হেসে ফেললাম। তোর মাথায় না মানে ওই গোবর পোড়া আছে, বুঝলি তো? শোন, এইসব না করে যা গিয়ে পড়তে বস, পড়াশোনা কর। আলি ভুল ভালো যা। এরপর আর ব্যাপারটা আমার মাথায় ছিল না তেমন। পরের বছর থেকে আমার টিউবওয়েলের কাজ খুব জেঁকে উঠল। জেলা বোর্ডের অনেক কাজ এলো আমার হাতে। আমার খাওয়া দাওয়ার সময় নেই। দূর দূরান্ত পাড়া গাঁয়ের নানা স্থানে টিউবওয়েল বসানো ও মিস্ত্রি খাটানোর কাজে মহা ব্যস্ত আমি। বাকি সময়টুকু যা পাই তা যায় গত বছরের বিলের টাকা আদায়ের তদবির করতে করতে। সংসারেও আমাদের নানা রকম গন্ডগোল বেঁধে গেল। কাকা যতদিন ছিলেন কেউ কোনো কথা বলতে সাহস করেনি পুরনো ব্যবস্থাগুলির বিরুদ্ধে। এখন সবাই হয়ে গেছে বাড়ির কর্তা, কেউ কাউকে মেনে চলতে চায় না। ঠিক এই সময় আমার ছোট ছেলের ভয়ানক অসুখ হলো। আমার আবার সেই সময় কাজের ভিড় খুব বেশি। জেলা বোর্ডের কাজ শেষ হয়ে গিয়েছে, কিন্তু টাকার তাগাদা করতে হবে ঠিক ওই সময়টাতে, নইলে বিল চাপা পড়তে পারে 6 মাস বা 7 মাসের জন্যে। আমি আজ জেলা, কাল মহকুমা, এই করে ছুটোছুটি করে বেড়াতে লাগলুম। এই মেম্বার ও মেম্বারকে ধরি, যাতে আমার বিলের পাওনাটা চুকিয়ে দিতে তাঁরা সাহায্য করেন। আমার কাজ মিটিয়ে যখন বাড়ি ফিরলুম, তখন এদিকেও কাজ মিটে গিয়েছে। ছেলেটি আমার মারা গিয়েছে। অবশ্যই চিকিৎসা ত্রুটি হয়নি, এই যা সান্ত্বনা।
আমার স্ত্রী খুব ভেঙে পড়েছিল। আমি আর পারছি না গো, ছেলেটা নেই, কি করে কি থাকবো ওকে ছাড়া? আমি কি এতটাই খারাপ মা? হ্যাঁ গো, ওকে আগলে রাখতে পারলাম না। মনটাকে শান্ত করো, শান্ত হও, শান্ত হও। বাকিদেরকে নিয়ে তো থাকতে হবে বলো, ওরাও তো আমাদের সন্তান। শোনো, তোমার কোনো দোষ নেই। কথা বলতে বলতে হঠাৎ চোখ পড়ল সেই পেয়ালার দিকে। এটা এই ঘরে কেন? ওটা তো বড় ভাইজির ঘরে ছিল। স্ত্রীকে জিজ্ঞেস করলাম, গিন্নি বলো, এই পেয়ালা তুমি কোথায় পেলে? ঘরে ওষুধ খাওয়ানোর পেয়ালা ছিল না বলে ওটা বের করে এনেছিলাম। আচ্ছা। কেন গো, কিছু কিছু হয়েছে? না, কিছু না। আমি কি ভাবছি সেটা গিন্নিকে বললাম না। আর সত্যি বলতে এতদিন কিছু মনে হয়নি, তবে এবার কেমন যেন একটা অস্বস্তি শুরু হলো পেয়ালাটা দেখে। ওটা বাইরে ফেলার কথাও ভাবলাম একবার, কিন্তু কোনো লাভ হবে কি? কোনো উত্তর পেলাম না। বছরের শেষে আমি স্ত্রী ও ছেলে মেয়েদের নিয়ে শহরে এলাম। বাড়ির ওই সব দুর্ঘটনার পরে সেখানে আমাদের কারোর মন বসে না। তাছাড়া আমার ব্যবসা খুব জেঁকে উঠেছে। সারাক্ষণ কলকাতায় না থাকলে কাজের ক্ষতি হয়। টিউবওয়েলের ব্যবসাতে নেমে একটা জিনিস আমার চোখে পড়েছে, যে আমাদের দেশের, বিশেষ করে পাড়া গাঁয়ের লোকেদের মতো অলস প্রকৃতির জীব বুঝি এই পৃথিবীতে আর কোথাও নেই। এত অল্পে সন্তুষ্ট মানুষ যে কি করে হতে পারে, সে যারা এদের সঙ্গে পরিচিত নন তাদের ধারণাতেও আসবে না। নিশ্চিত মৃত্যুকেও এরা পরম নিশ্চিন্তে বরণ করে নেবে। সকল রকম দুঃখ, দারিদ্র, অসুবিধাকে সহ্যও করবে, কিন্তু তবুও দু পা এগিয়ে যদি এর কোনো প্রতিকার হয় তাতে রাজি হবে না। তবে এদের একটা গুণ দেখেছি, কখনো অভিযোগ করে না এরা। দেশের বিরুদ্ধেও না, দৈবের বিরুদ্ধেও না। বাইরে থেকে এদের দেখে যাঁরা বলবেন এরা মরে গিয়েছে, এরা জড় পদার্থ মাত্র, ঘনিষ্ঠভাবে দেখলে তাঁরা কিন্তু মত বদলাতে বাধ্য হবেন। এরা মরেনি, বোধহয় মরবেও না কোনো কালে। এদের জীবনী শক্তি এত অফুরন্ত যে অহরহ মরণের সঙ্গে যুঝে এবং পদে পদে হেরে গিয়েও এরা দমে যায় না বা ভয় পায় না, প্রতিকার করতে ব্যস্ত হয়ে পড়ে না। সহজভাবেই সব মেনে নেয়, সব অবস্থা। খারাপ বিলের পাট পচানো জল খেয়ে গোটা গ্রাম উজাড় হয়ে যাবে, তবু এরা টিউবওয়েলের জন্য একখানা দরখাস্তের উদ্যোগ কখনো নেবে না বা তদবির করবে না। কে এত ছুটোছুটি করে, কেই বা কষ্ট করে? শুধু একখানা দরখাস্ত করা মাত্র। অনেক সময় দরকার বুঝলে জেলা বোর্ড থেকে বিনা খরচায় টিউবওয়েল বসিয়ে দেয়, কিন্তু এতটুকু হাঙ্গামা করতেও এরা রাজি নয়। আমার বাসায় একদিন চা খাওয়ার সময় লক্ষ্য করলুম কাকার ছোট মেয়েটি সেই কলাই করা পেয়ালাটায় করে চা খাচ্ছে। দেখে আমার মাথাটা একটু বিগড়ে গেল। আমি তাকে ডাকলাম গম্ভীর হয়ে, এই শোন এদিকে। হ্যাঁ বলো। ওই পেয়ালায় চা খাচ্ছিস কেন? ওটা এখানে রেখে যা। কেন? আবার অত কথা কিসের? খেয়ে ওটা এখানে রেখে যাবি। আচ্ছা। চা খাওয়া টাওয়া শেষ হয়ে গেলে সেটা আমার কাছেই রেখে গেল। আমি পেয়ালাটা চুপি চুপি বাইরে নিয়ে গিয়ে টান মেরে ছুঁড়ে ফেলে দিলাম পাঁচিলের ওধারে জঞ্জালের মধ্যে। কাকার বড় মেয়ের বিয়ে হয়েছিল। ছোট মেয়েটির বয়স 10 বছর, খুব বুদ্ধিমতী। শহরের মেয়ে স্কুলে লেখাপড়া শেখাবো বলে ওকে বাসায় এনে রেখেছিলাম। স্কুলেও ভর্তি করে দিয়েছিলাম। মাস 5-6 কাটল। বৈশাখ মাস।
এই সময়ই আমার টিউবওয়েলের কাজের ধুম। 8-10 দিন একটানা বাইরে কাটিয়ে বাসায় ফিরি, কিন্তু তখনই আবার অন্য একটা কাজে বেরিয়ে যেতে হয়। এতে পয়সা রোজগার হয় বটে, কিন্তু স্বস্তি পাওয়া যায় না। স্ত্রীর হাতের সেবা পাই না, ছেলে মেয়েদের সঙ্গ পাই না, শুধু টোটো করে দূর দূরান্ত চাষা গাঁ ঘুরে ঘুরে বেড়ানো। কাজ শুধুই এস্টিমেট কষা, মিস্ত্রি খাটানো। মানুষ চায় দুদণ্ড আরামে থাকতে, আপনার লোকেদের কাছে বসে তুচ্ছ বিষয়ে গল্প করতে, নিজের সাজানো ঘরেতে খানিকক্ষণ করে কাটাতে, হয়তো একটু বসে ভাবতে, হয়তো ছেলে মেয়েদের সঙ্গে একটু ছেলে মানুষই করতে। শুধু টাকা রোজগারে এসব অভাব, সব অভাব তো পূর্ণ হয় না। হঠাৎ চিঠি পেয়ে বাসায় ফিরলাম। কাকার ছোট মেয়েটির অসুখ। আমি পৌঁছলাম দুপুরের একটু পরে। রোগীর ঘরে ঢুকে আমি থমকে দাঁড়িয়ে গেলুম। আমার পিসিমা সেই কলাই করা পেয়ালাটায় রোগীকে সাবু না বার্লি খাওয়াচ্ছেন। আমি আমার মেয়েকে আড়ালে ডেকে জিজ্ঞেস করলাম, শোন শোন, ওই 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 পেয়ালাটা কোত্থেকে এলো রে? ওটা কুকুরে না কিসে বনের মধ্যে নিয়ে গেছিল বাবা। মনুদি দেখতে পেয়ে নিয়ে এসেছিল। সে তো অনেক দিনের কথা। পাঁচিলের বাইরে ওই যে বন, ওইখানে টেনে নিয়ে গিয়েছিল। মনু নিয়ে এসেছিল? তুই তুই ঠিক জানিস? হ্যাঁ বাবা, আমি খুব জানি। তুমি না হয় মাকে জিজ্ঞেস করো। আমাদের সেই যে ছোকরা চাকরটাকে কুকুরে কামড়িয়েছিল না, ওই দিন সকালে মনুদি পেয়ালাটা কুড়িয়ে আনে। ওই পেয়ালাতে তাকে কিসের শিকড়ের পাচন খাওয়ানো হলো না, তোমার মনে নেই বাবা? কাকে রে? ওই রামলগনকে? হ্যাঁ বাবা, সেই যে তারপর এখান থেকে চলে গেল দেশে, সেই ছেলেটা। আমার সারা গা ঝিমঝিম করছিল। রামলগন কুকুরের কামড়ানোর পরে দেশে চলে গিয়েছিল, কিন্তু সেখানে যে সে মারা গেছে এই খবর আমি কাউকে বলিনি। বিশেষ করে গৃহিণী তাকে খুব ভালোবাসতেন বলে সংবাদটা আর বাসায় জানাইনি। আমাদের টিউবওয়েলের মিস্ত্রি শিউবরণের শালির ছেলে সে। সেই খবরটা মাসখানেক আগে আমায় দেয়। মনুর অসুখ তখনও পর্যন্ত খুব খারাপ ছিল না। ডাক্তারেরা বলেছিলেন ভয়ের কোনো কারণ নেই। আমার কিন্তু মনে হলো ও বাঁচবে না। ও পেয়ালাটার ইতিহাস এ বাসায় আর কেউ জানে না। অসুখের সময় যেই ওতে করে কিছু খেয়েছে সেই আর ফেরে না। জানতো কেবল কাকার বড় মেয়ে, আর সে আছে শ্বশুর বাড়ি। পেয়ালাটা একটু পরেই আবার চুপি চুপি ফেলে দিলুম। হাত দিয়ে তোলার সময় তার স্পর্শে আমার সারা দেহ শিউরে উঠল। কেমন যেন মনে হলো পেয়ালাটা জীবন্ত। শুধু মনে হতে লাগলো যেন একটা ক্রূর জীবন্ত বিষধর সাপের বাচ্চার গায়ে হাত দিয়েছি, যার স্পর্শে মৃত্যু, যার নিঃশ্বাসে মৃত্যু। কিন্তু তাতেও কিছু আটকানো গেল না। পরদিন দুপুর থেকে মনুর অসুখ বাঁকা পথ ধরল। 9 দিনের মাথায় সে মারা গেল। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সের শুনলেন পেয়ালা। রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠ ও নিরুর চরিত্রে ঋতব্রত মুখার্জি। কাকা সুদীপ্ত ঘোষ। মনু ও খুকি রাজনন্দিনী দাশগুপ্ত। বড় ভাইজি বর্ণালী দে বর্মন। স্ত্রী ও ছোট মেয়ে শ্রাবন্তী গাঙ্গুলি। হরু সুপ্রভাত চক্রবর্তী। নাট্যরূপ প্রতীক মণ্ডল। পরিচালনা শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন। শব্দমিশ্রণ সব্যসাচী মুখার্জি।
প্রচার অলঙ্করণ অভিব্রত সরকার, সামগ্রিক পরিচালনা শাওনলি মজুমদার, গল্পের সূত্রধার ও সমগ্র পরিকল্পনায় ইন্দ্রাণী, প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি ফ্রাইডে ক্লাসিক শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchi বাংলা, অথবা ডাউনলোড করুন গানা অ্যাপ। মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।